This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে এই যে আমাদের রাজ্যে এসআইআর চলছে, এসআইআর শুরু হতেই ঘুম উড়ে গিয়েছে এই সমস্ত অনুপ্রবেশকারীদের, মানে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশদের কলোনি, যে সমস্ত কলোনি তারা তৈরি করে ফেলেছিল, সেই কলোনি থেকে রাতকে রাত লোক যারা তারা উবে যাচ্ছে। মধ্যমগ্রামের বিশ্বাসপাড়ার ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে আমরা, দেখুন সেখানেও তালাবন্ধ। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আটঘরার ছবি, সেখানেও দেখেছেন রাতোরাত সেখানে লোক উবে যাচ্ছে। বিশ্বাসপাড়ার ছবিটাও সেই রকম, নিউ টাউনের ছবিটাও একই রকম ধরা পড়ছে। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার চলে যাব দীপঙ্করের কাছে। দীপঙ্কর, এই এসআইআর শুরু হওয়ার পর থেকে তো এই গায়েব হয়ে যাওয়ার ছবি দেখা যাচ্ছে অনেকটাই বেশি। একদমই তাই। এসআইআর ঘোষণা হতেই কিন্তু মধ্যমগ্রাম বিশ্বাসপাড়ার প্রত্যেকটা ঘর, যে সমস্ত মানুষ বাংলাদেশ থেকে এসেছিলেন এবং তারা এসে এই দেশে থাকতেন, কাজ করতেন, তারা এখান থেকে চম্পট দিয়েছে। এইভাবে ঘর তালাবন্দি অবস্থায় রয়েছে প্রত্যেকটা ঘর। এখানে শুধু একটা ঘর নয়, এখানে পুরো একটা বস্তি, একটা কলোনি করে তারা ছিলেন। একের পর এক ঘর তালাবন্দি অবস্থায় রয়েছে। মূলত আমরা যেটা স্থানীয় মানুষ সূত্রে জানতে পারছি, তারা এখানে ভোটার কার্ড করেছেন, আধার কার্ড করেছেন, সবটাই দালাল মারফত হয়েছে, এটা স্থানীয় মানুষ বলছেন। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা তুলতেন, রেশন পেতেন, অর্থাৎ ভারতীয় নাগরিকের যে যে সুবিধা, যে যে সরকারি সুবিধাগুলো আছে, সেই সব সমস্ত সরকারি সুবিধাগুলো কিন্তু তারা পেয়েছেন। এই বাড়িগুলোতে তারা বসবাস করতেন এবং যখন থেকে এসআইআরের আতঙ্ক শুরু হয়েছে যে তাদের কাছে 2002-এর লিঙ্ক নেই, 2002-এর নাম নেই, সেক্ষেত্রে তারা কি করবেন, সেই কারণে কিন্তু এরকম অবস্থায়, তালাবন্দি অবস্থায় তারা ঘর রেখে দিয়ে পালিয়ে গেছেন, এক কথায় বলা যায় স্থানীয় মানুষজন। সিপিএম বিজেপি উভয়ই একই কথা বলছে যে এগুলো ছিল তৃণমূলের ভোট ব্যাংক, এগুলোকেই কাজে লাগাতো, এই মানুষগুলোই তৃণমূলের ভোট ব্যাংক হিসেবে কাজ করতো, এমনটা অভিযোগ সিপিএম এবং বিজেপির। যদিও তৃণমূলের কাউন্সিলর তিনি যেটা বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার তারা পেতেন না, তারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এখানে অ্যাপ্লিকেল করেননি, কিন্তু ভোটার কার্ডে তারা নাম তুলেছিলেন। কিভাবে তুলেছিলেন সেটা নির্বাচন কমিশন বলতে পারবে। একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছে বটে, কিন্তু বিষয় যেটা সেটা হচ্ছে এই মানুষগুলো এখানে প্রায় 70 থেকে 80 জন ওরা বলছেন, কিন্তু স্থানীয় মানুষ সূত্রে আমরা জানতে পেরেছি প্রায় 100-এর কাছাকাছি মানুষজন এখানে থাকতেন, যারা এইখানে থাকতেন, এখানকার কাজ করতেন, অর্থাৎ এখানকার মানুষের কর্মসংস্থান সেটাকে নিচ্ছেন, সরকারি সুবিধা সেটা নিচ্ছেন। এই সমস্ত সুবিধা নিয়ে বাংলাদেশি একেবারে অনেক ধন্যবাদ দীপঙ্কর। এরা 1.5 মাস হয়ে গেছে চলে গেছে। তাই? কখন থেকে চলে গেল? এসআইআর ঘোষণা হতে? হ্যাঁ। তখন এদের সাথে কথা বলেছেন কখনো? এদের সাথে? হ্যাঁ, আমাদের সাথে ওটা বাসাও করতো, আমাদের বাড়ি যাওয়া আসাও করতো। অনেকে তো ভোটে নামও তুলেছিল। হ্যাঁ, আছে তো, সব আছে এদের। কি কি আছে? আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আই কার্ড আছে, কিন্তু 2001 সালে 2 সালের নেই, তাই চলে গেছে ভয়তে। ভোট দিত এরা? হ্যাঁ। লক্ষ্মী ভাণ্ডার? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারও আছে। চলে গেল কেন? ওই ভয়তে, এই এনআরসির জন্যে বলে ধরে ক্যাম্পে দেবে, তার জন্যে তারা বাংলাদেশে চলে গিয়েছে। কেন? ওই এসআর ভয়ের জন্য। এইখানে তো ওরা ভোট টোট দিত। হ্যাঁ, 2002 সালের মনে হয় কাগজ নেই বলে তাই চলে গেছে। আমি মেয়ের বাড়িতে ছিলাম, আমি এসে দেখি সব চলে গেছে বাংলাদেশ। কেন? বাংলাদেশি লোক ওরা। এখানে কি করে থাকতো? এখানে তো থাকতো, ওরা ওইসব কাগজ কুড়োতো, থাকতো, ওইসব করে খেত। এখানে এসে লক্ষ্মীর ভাণ্ডার, ভোটার কার্ডে সবই নাম তুলেছে। শাসক দলের ভোট ব্যাংক তৈরি করার লক্ষ্যে আজ এরা এসে প্রকৃত ভারতীয়দের আজকে অধিকারকে ছোট করছে, তারা বঞ্চিত হচ্ছে। স্বচ্ছ পরিষ্কার ভোটার তালিকা তৈরি করার জন্যে এই অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ সবাইকে করতে হবে, যাতে প্রকৃত কোনো ভারতীয়রা ভোটার লিস্ট থেকে নাম বাদ না যায়। নির্বাচন কমিশনারও এ দায় এড়াতে পারে না, কারণ এখন ভোটার আই কার্ড করতে গেলে অনেক রকমের কোয়ারি হয়। তাহলে নির্বাচন কমিশনার, রাজ্য সরকারের আধিকারিক থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারকেও এই দায় নিতে হবে, যদি সত্যিকারের বাংলাদেশি এরা হয়। যারা বিডিও অফিসে নির্বাচন আধিকারিকের লোক ছিল, তারা হিয়ারিংয়ের সময় তারা নিশ্চয়ই তাদের গাফিলতি ছিল, তাদের কোনো জায়গায় খামতি ছিল। গাফিলতিটা নাকি আপনারা ঢেকে দিয়েছেন তৃণমূল করে? না, ওটা বিজেপির অভিযোগ না, ওটা তো আগাগোড়া এরকম নানা রকম বিভ্রান্তিমূলক যারা বিরোধী আসনে থাকবে তারা বলবেই, কিন্তু বাস্তবটা যারা প্র্যাকটিক্যালি করে তারা জানে এগুলো ব্যাপার হচ্ছে
কিছু একটা সূত্রপাত ধরে তারা ফর্মে অ্যাপ্লাই করেছে। এখন বিশেষ করে সব অনলাইন, এবার অনলাইনে তো সেগুলোর আর যাচাই হয় না, অনলাইনে সেই সব পেপারস দেখে সব কিছু হয়। পেপারসে তার লিঙ্ক দিয়ে দিয়েছে, লিঙ্ক দিলে সে মানে ব্যাপার হচ্ছে হয়তো সেটার নাম উঠে গেছে। একের পর এক বাংলাদেশি কলোনির ছবি আপনাদের সামনে রাখছি, আরো একবার ভালো করে দেখুন। বিশ্বাসপাড়া আটঘরা নিউ টাউনের ছবি, সবকটা ছবিতে একই বিষয়, ঝুপড়িগুলোতে তালা ঝুলছে। বাংলাদেশিরা থাকলেন, তারা এখন পালিয়ে যাচ্ছেন। আসুন এবার আপনাদেরকে মেদিনীপুরের ছবিটা দেখাই। একই পরিস্থিতি, হঠাৎ পল্লীর পর মেদিনীপুরে আরো এক বাংলাদেশি কলোনির হদিশ পাওয়া গেছে। মেদিনীপুর সদর ব্লকের খয়রুল্লাহ উত্তরপাড়ার ছবিটা কি জানবো সরাসরি আমাদের রিপোর্টার দেবব্রতর কাছ থেকে। দেবব্রত, দেখো, একদম খয়রুল্লাহ উত্তরপাড়া যে পাড়াটির কথা আমরা বারবার সকাল থেকেই বলছি, কিন্তু সেই জায়গাতে ঠিক একই ছবি। বেশিরভাগ বাসিন্দা কিন্তু বাংলাদেশ এলাকার, বাংলাদেশ থেকে। তাদের বক্তব্য, তারা ওখানকার অত্যাচার সহ্য করতে না পেরে কিন্তু 2002-এর পরেই কিন্তু এই এলাকায় প্রবেশ করছে এবং দীর্ঘদিন ওই এলাকায় বসবাস করছে এবং প্রত্যেকের কাছেই কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, যাবতীয় যা সরকারি ডকুমেন্টস, একজন ভারতীয় হতে গেলে যে সমস্ত সরকারি ডকুমেন্টস লাগে সেই সমস্ত সরকারি ডকুমেন্টস কিন্তু তাদের কাছে আছে এবং সমস্ত সুযোগ সুবিধা, সরকারি সুযোগ সুবিধা যাবতীয়, সেখানে পিএইচি পাম্প থেকে রাস্তা, লাইট, যাবতীয় সুযোগ সুবিধা, ড্রেন, সমস্ত কিছু হয়েছে। এমনকি আমরা হঠাৎ পল্লীতেও দেখেছিলাম যে একদম সরকারি আবাস যোজনার বাড়ি পর্যন্ত অনেকেই পেয়েছে। ঠিক একই রকমভাবে সমস্ত সরকারি সুযোগ সুবিধা নিয়েই কিন্তু তারা বসবাস করছে। যদিও কিন্তু তারা সরাসরিভাবে স্বীকার করে নিয়েছিলেন, এটা একদিন আগেই তারা স্বীকার করেছিলেন যে তারা বাংলাদেশ থেকে যান। কিন্তু আজকে সকালবেলার ছবিটা কিন্তু পুরোপুরি উল্টো। আমরা যখনই তাদের সাথে কথা বলতে গেলাম, প্রত্যেকে কিন্তু একই উল্টো কথা বলছে। তাদের বক্তব্য একটা কথাই, যে তারা প্রত্যেকে নাকি দীর্ঘদিন রয়েছেন, কিন্তু যে বক্তব্য আমরা একদিন আগে নিয়েছি সেই বক্তব্য ঠিক উল্টো বক্তব্য কিন্তু তারা আজকে রাখছেন এবং কেউই কোনোভাবেই কিন্তু তারা ডকুমেন্টস তাদের দেখাতে চান না। তারা পরিষ্কার বলছেন, আপনারা কারা, কেন আপনাদেরকে ডকুমেন্টস দেখাবো, এক নম্বর। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে তাদের বক্তব্য যে একদম পরিষ্কারভাবে তারা বলছেন, একদম মোটামুটি বলা যেতে পারে একদম এলাকায় হুইপ জারি করে দেওয়া হয়েছে, কেউ মিডিয়ার সামনে মুখ খুলবে না। বুঝতে পারছি দেবব্রত, তুমি নজর রাখো। 11 বছর চলে। হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে এসেছি ভোলা জেলা। রাত্রিবেলা আমরা শুই, ঘুমাই, আমাদের ঘরে আগুন দিছে। তখন আমরা ওই যে পিছন দিয়ে বেরাইছি, আমরা আর ওদিকে আর ঘুরিয়েও তাকাইনি। পিছন দিয়ে বেড়াই, লুকাই এখান থেকে সেখানে জঙ্গলে মঙ্গলে থেকে তারপরে দালালের বাড়ি এসে দালালে আমাদেরকে ওরা পয়সা দিয়ে এখানে পার করছে। আমাদের 4 জন ছিলাম, আমাদের 4 জন থেকে 5,000 টাকা চাইছে। আধার কার্ড করেছি, ভোটার কার্ডও হয়েছে, আমরা ভোট দিছি, একটু ঘুরতে হয়েছি। হ্যাঁ, আধার কার্ড হয়ে গেছে। অনেকজন আমরা একই জেলারে আছি। ফ্যামিলিতে যতজন আছে সবাইকে এক জায়গায় করে পেট্রোল দিয়ে আগুন ধরাই দেয়, তবুও বাংলাদেশ যাব না। মানে সেখানে যেভাবে অত্যাচারিত হয়েছি, মা মাসি মানে ছেলে দাঁড় করায় মাকে অত্যাচার করছে। এগুলো আমাদের চোখের সামনে দেখে আমাদের মানে তখন আমাদের আর আমরা আমাদের ভিতরে ছিলাম না।